বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ইসলামী ব্যাংকের 200 কর্মী ছাঁটাই, 4971 জনকে ওএসডি। কর্মস্থলে নিয়মনীতি লঙ্ঘন এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 200 কর্মীকে চাকরিচ্যুত করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। একই সঙ্গে 4971 জনকে ওএসডি করা হয়েছে। জানা গেছে এসব কর্মকর্তা কর্মচারীরা শেখ হাসিনার সময়ে এস আলমের মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন, যারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা এস আলমকে ঋণ দিয়েছে এবং এই টাকাগুলো ইসলামী ব্যাংক থেকে পাচার করেছে এস আলম গ্রুপ। এরপর জানাবো খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণ, সহিংসতা, এনসিপির নীরবতার প্রতিবাদে কেন্দ্রীয় নেতার পদত্যাগ। খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নীরবতার অভিযোগ তুলে এর প্রতিবাদে পদত্যাগ করেছে দলটির যুগ্ম মুখ্য সংগঠক অলিক মি। তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার কথা আজ ফেসবুকে পোস্টের মাধ্যমে জানিয়েছেন। এদিকে আবারও 12 দিনের কর্মসূচি ঘোষণা করছে 5টি রাজনৈতিক দল। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন সহ বিভিন্ন দাবিতে আবারও 12 দিনের নতুন কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, মামুনুল হকের রাজনৈতিক দল সহ 5টি রাজনৈতিক দল। এবারে জানাবো ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনি এবং পুলিশি হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোহাম্মদ আবদুল্লাহ 23 নামের এক যুবককে মিথ্যা চুরির অপবাদে গণপিটুনি এবং পুলিশি হেফাজতে নির্যাতনে তার মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ এই ঘটনার পর এক পুলিশ কর্মকর্তা সহ 5 জনকে আসামি করে নিহত ব্যক্তির ভাই মামলা দায়ের করেছে। এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এবং সর্বশেষ জানাবো হেলিকপ্টার থেকে গুলি ছোড়া র্যাব সদস্যদের পরিচয় মিলেছে। জুলাই আন্দোলন দমনে ঢাকার আকাশে চক্কর দেওয়া র্যাবের হেলিকপ্টারগুলোর বিস্তারিত তথ্য উদ্ধার করা হয়েছে। কল রেকর্ডের সূত্র ধরে উদ্ধার করা হয়েছে হেলিকপ্টারগুলোর লগ বই। এতে হেলিকপ্টার থেকে আন্দোলনরত ছাত্র জনতার উপর কোনো ধরনের লেথাল ওয়েপেন ব্যবহার করা হয়েছে তার তালিকা পাওয়া গেছে। এমনকি সে হেলিকপ্টার থেকে র্যাবের কারা কারা আন্দোলনকারীদের উপর অস্ত্র গ্রেনেড ছুড়েছিল তারও নাম পদবিও পাওয়া গেছে। আজ শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় 54তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। জবানবন্দিতে তিনি সব তথ্য নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসলামী ব্যাংকের 200 কর্মী ছাঁটাই, 4971 জন ওএসডি। কর্মস্থলে নিয়মনীতি লঙ্ঘন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 200 কর্মীকে চাকরিচ্যুত করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। একই সঙ্গে 4971 জনকে ওএসডি অন সার্ভিস ডিউটি করা হয়েছে। ওএসডি হওয়া কর্মীরা বেতন ভাতা পেলেও আপাতত কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। এতে ব্যাংকের অভ্যন্তরে তৈরি হয়েছে নতুন অস্থিরতা। ব্যাংক সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তারা জানিয়েছেন, 2017 সালে চট্টগ্রামের প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপ এস আলম ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর বিপুল সংখ্যক কর্মী সরাসরি সিভি নিয়ে নিয়োগ পান। সেখানে কোনো লিখিত পরীক্ষা হয়নি। নিয়োগপ্রাপ্তদের বড় অংশই ছিলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা। ফলে বর্তমানে ব্যাংকের প্রায় অর্ধেক কর্মকর্তা কর্মচারী ওই একই অঞ্চল থেকে আগত। একজন সিনিয়র কর্মকর্তা অভিযোগ করে বলেছেন, এস আলম গ্রুপের সময় অযোগ্য লোকজনকে নিয়োগ দিয়ে ব্যাংকটিকে প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। মুখে ঠেলে দেওয়া হয়েছে
হয়েছে ধ্বংসের। এখন আমরা ব্যাংকের স্বার্থে সবাইকে যোগ্যতা যাচাই বাছাই পরীক্ষায় অংশ নেওয়ার নির্দেশ দিয়েছি। বাংলাদেশ ব্যাংক এবং হাইকোর্টের নির্দেশনার ভিত্তিতে গত ২৭শে সেপ্টেম্বর ওই পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫,৩৮৫ জন কর্মকর্তাকে বলা হলেও মাত্র ৪১৪ জন অংশ নেন। যারা উপস্থিত হননি সেই ৪,৯৭১ জনকে পরদিন থেকেই ওএসডি করা হয়েছে। খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণ সহিংসতা, এনসিপির নীরবতার প্রতিবাদে কেন্দ্রীয় নেতার পদত্যাগ। খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নীরবতার অভিযোগ তুলে এর প্রতিবাদে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম মুখ্য সাংগঠনিক উত্তরাঞ্চলের অলিক মি। তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার কথা সোমবার ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে জানিয়েছেন। ফেসবুক পোস্টে অলিক মি লিখেছেন, খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণ ও আদিবাসীদের উপর হামলা, আদিবাসীদের বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং ৩ জন আদিবাসীকে হত্যার ঘটনা নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নীরবতা এবং ধর্ষণ নিয়ে এনসিপির নেতা হান্নান মাসুদের মিথ্যাচারের প্রতিবাদে আমি অলিক মি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের পদ থেকে পদত্যাগ করে পার্টির ইমেইল এবং দপ্তরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। এনসিপির জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। এরপর তিনি লিখেছেন, ইনকিলাব জিন্দাবাদ। এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠানো পদত্যাগপত্রে অলিক মি লিখেছেন, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আমি অলিক মি একমাত্র আদিবাসী প্রতিনিধি। জাতীয় নাগরিক কমিটির জানাক শুরু থেকে কেন্দ্রীয় সদস্য, পরবর্তী যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পালন করছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি আপনারা আমাদের বিষয়ে উদাসীন। সুতরাং আপনাদের সংগঠনে আমার আর প্রয়োজনীয়তা নেই বলে মনে করি আমি। এজন্য সংগঠন থেকে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেন তিনি। এই ঘটনার পর আব্দুল হান্নান মাসুদ এই ভুয়া ধর্ষণের ঘটনার বিষয়টিকে তিনি বলেছেন, এ বিষয়টি বলতে গিয়ে তার ভুল হয়েছে, তিনি এ বিষয়ে ক্ষমা চেয়েছেন। আবারও ১২ দিনের কর্মসূচিতে যাচ্ছে ৫টি দল। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন সহ বিভিন্ন দাবিতে আবারও ১২ দিনের নতুন কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও ৫টি রাজনৈতিক দল। আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে দলগুলো তাদের কর্মসূচি ঘোষণা করবে। বাংলাদেশ খেলাফতে মজলিস সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে। এর আগে ঢাকা সহ সারা দেশে ৩ দিনের অভিন্ন কর্মসূচি পালন করেছে সব দল। তাদের মধ্যে ৫ দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ৬ দফা দাবিতে খেলাফতে মজলিস ও বাংলাদেশ খেলাফতে মজলিস কর্মসূচি পালন করেছে। অক্টোবরে প্রথমার্ধে শুরু হতে যাওয়া নতুন কর্মসূচিতে সেমিনার, মতবিনিময়, গণসংযোগ সহ বিক্ষোভের কর্মসূচি আসতে পারে বলে জানা গেছে, যা চলবে ১২ দিন পর্যন্ত। জানা যায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দফায় দফায় আলোচনার পর জুলাই জাতীয় সনদ নিয়ে জটিলতা কাটেনি। মূলত জুলাই জাতীয় সনদ ঘোষণার চেয়ে তা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বেশি সংকট দেখা দিয়েছে। তাই এসব কর্মসূচির মাধ্যমে তারা এই বিষয়গুলো খুবই গুরুত্বের সঙ্গে দেখছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সরকার যেন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন করে বর্ধিত করেন। এজন্য জামাত ইসলামের পক্ষ থেকে সরকারের প্রতি বারবার আহ্বান জানানো হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কর্ণপাত করা হয়নি। ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে ও পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আব্দুল্লাহ ২৩ নামের এক যুবককে মিথ্যা চুরির অপবাদে গণপিটুনি এবং পুলিশ হেফাজতে নির্যাতনের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ এই ঘটনার পরই পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার এখানেও বিশৃঙ্খল পরিস্থিতিতে একজনের গণপিটুনিতে মৃত্যু হয়ে গেছে। উক্ত বিষয়টিকে সামনে এনে সেখানে তারা নানা রকম কর্মসূচি পালনের চেষ্টা করছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মোহাম্মদ আব্দুল্লাহ ২৩ নামের যুবককে গণপিটুনি দেওয়া হয়েছে। এই ঘটনায় আজ নিহতের ভাই শাকিল মিয়া নবীনগর থানায় এক পুলিশ কর্মকর্তা সহ ৪ জনের নাম উল্লেখ সহ ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন নবীনগর উপজেলার বড়াই গ্রামের তবি মিয়া আলামিন, বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের আয়নাল হক, সলিম
করিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ মইনুদ্দিন এছাড়াও একজন অজ্ঞাত আসামি রয়েছেন। এই ঘটনার পরই পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই বিষয়টি নিয়ে খুবই হতাশা প্রকাশ করেছেন অনেকেই। তাই এই বিষয়টিকে খুব দ্রুত সময়ের মধ্যে পুলিশের পক্ষ থেকে যাচাই বাছাই শেষে তারপর সবকিছু দেখভাল করার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।